আপনি কি কোনো হাতের কাজ বা ঐতিহ্যবাহী পেশার সাথে যুক্ত? যেমন ছুতোর, দর্জি, কামার, কুমোর বা নাপিতের কাজ অথবা স্বর্ণকারের কাজ? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা কথা বলবো ভারত সরকারের একটি দুর্দান্ত প্রকল্প পিএম বিশ্বকর্মা যোজনা সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব এই যোজনা কি, কারা আবেদন করতে পারবেন, কি কি সুবিধা মিলবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে চলুন জেনে নিই এই বিশ্বকর্মা যোজনা আসলে কি। 17 সেপ্টেম্বর 2023 বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আমাদের দেশের সেই সব কারিগর বা হস্তশিল্পীদের আর্থিকভাবে সাহায্য করা, যারা নিজেদের হাতে এবং সাধারণ যন্ত্রপাতির সাহায্য কাজ করেন। সরকার এই কারিগরদের স্কিল বা দক্ষতা বাড়াতে এবং তাদের ব্যবসাকে আরও বড় করতে ট্রেনিং এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এবার আমরা আসি এই যোজনার মূল সুবিধাগুলো কি। আপনি যদি এই যোজনার নাম নথিভুক্ত করেন তাহলে কি কি সুবিধা পাবেন? 1. স্বীকৃতিপত্র ও আইডি কার্ড। আবেদন মঞ্জুর হলে আপনি ভারত সরকারের তরফ থেকে একটি পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট এবং একটি আইডি কার্ড পাবেন, যা আপনার পেশার সরকারি স্বীকৃতি। ট্রেনিং এবং স্টাইপেন্ড। আপনাকে 5 থেকে 7 দিনের একটি বেসিক ট্রেনিং দেওয়া হবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো ট্রেনিং চলাকালীন আপনি প্রতিদিন 500 টাকা করে স্টাইপেন্ড বা ভাতা পাবেন। টুল কিট বা যন্ত্রপাতি কেনার টাকা। ট্রেনিং শেষ হওয়ার পর আপনার কাজের আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য আপনাকে 15,000 টাকা দেওয়া হবে। এটি আর ফেরত দিতে হবে না। সহজ শর্তে ঋণ। আপনি যদি আপনার ব্যবসাকে বড় করতে চান তাহলে গ্যারান্টি ছাড়া প্রথম দফায় 1 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন, যা 18 মাসে শোধ করতে হবে। এটি শোধ করলে দ্বিতীয় দফায় আরও 2 লক্ষ টাকা লোন পাবেন এবং এই লোনের সুদের হার হচ্ছে মাত্র 5%। মার্কেটিং সাপোর্ট। আপনার তৈরি জিনিসপত্র দেশে বিদেশে বিক্রি করার জন্য সরকার আপনাকে সাহায্য করবে। এবার আমরা জানব এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। প্রথমত, আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর। দ্বিতীয়ত, একটি পরিবার থেকে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান কেবল একজনই এই সুবিধা পাবেন। তৃতীয়ত, গত 5 বছরে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো সমতুল্য ঋণ প্রকল্প যেমন পিএমইজিপি বা পিএমএসভিএন নিধি বা মুদ্রা লোন থেকে যদি আপনি পেয়ে থাকেন আগে থেকে, তাহলে কিন্তু এতে যোগ্য হবেন না। এখন আমরা জেনে নেব সরকারের মোট 18টি পেশাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। সেগুলো কি কি? 1. ছুতোর। 2. নৌকা প্রস্তুতকারক। 3. অস্ত্র বা বর্ম প্রস্তুতকারক। 4. কামার। 5. হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারক। 6. তালা প্রস্তুতকারক। 7. সোনারি বা স্বর্ণকার। 8 হচ্ছে কুমোর। 9. ভাস্কর বা পাথর খোদাইকারী। 10. মুচি বা জুতো প্রস্তুতকারক। 11. রাজমিস্ত্রি। 12. ঝুড়ি, মাদুর, ঝাঁটা প্রস্তুতকারক। 13. পুতুল এবং খেলনা প্রস্তুতকারক। 14. নাপিত। 15. মালাকার। 16. ধাপা বা ধোপা, ওয়াশারম্যান যেটা আমরা বলি। আর 17 হচ্ছে দর্জি এবং 18 হচ্ছে মাছ ধরা জাল প্রস্তুতকারক। আপনি যদি এর মধ্যে কোনো একটি পেশার সাথে যুক্ত থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন। এবার জেনে নিই কী কী ডকুমেন্ট লাগবে। আপনার আবেদন করার জন্য আপনার কাছে নিম্নলিখিত ডকুমেন্টগুলি অবশ্যই থাকতে হবে। যেমন আধার কার্ড। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। রেশন কার্ড, পরিবারের সদস্যদের সংখ্যা প্রমাণের জন্য। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক ডিটেলস অবশ্যই থাকতে হবে। চালু মোবাইল নম্বর, সেই সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আবেদন করবেন। আপনি যদি যোগ্য হন এবং আপনার কাছে সব ডকুমেন্টস থাকে তাহলে আবেদন করবেন কিভাবে? প্রক্রিয়াটি খুব সহজ। এটি একটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া। আপনাকে আপনার এলাকার নিকটবর্তী যে কোনো সিএসসি বা কমন সার্ভিস সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে যেতে হবে। সেখানে গিয়ে আপনার আধার কার্ড এবং আঙুলের ছাপ, যেটাকে আমরা বলছি বায়োমেট্রিক অথেন্টিকেশান দিয়ে পোর্টাল যেমন হচ্ছে pmvishwakarma.gov.in রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বিনামূল্যে করা হয়। এরপর গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে আপনার আবেদনটি যাচাই করা হবে। যাচাই করা সফল হলে আপনি ট্রেনিংয়ের জন্য এবং অন্যান্য সুবিধা পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল পিএম বিশ্বকর্মা যোজনা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। আপনার
আপনার পরিচিত কেউ যদি এই 18টি পেশার কোনোটির সাথে যুক্ত থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন, যাতে তিনি এই সরকারি সুবিধাগুলি থেকে বঞ্চিত না হন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো থাকুন সবাই, ধন্যবাদ।